নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি সজল মণ্ডল। আমাদের ডাব্লিউবিসিএস মেন 2020 সালে যে ম্যাথ সলিউশনের পার্ট চলছিল তার একটা 3 নম্বর, এখানে 51 থেকে 75 অবধি প্রশ্নের সলিউশনস করা হবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিম্পলিফাইড ভ্যালু অফ দিস। এবার একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে, নিচে যে জিনিসটা রয়েছে এটা দুবার আকারে রয়েছে। আমরা যদি এটাকে এ ধরি, কি ধরি? এ ধরি, তাহলে এই যে এই জিনিসটা এটা হচ্ছে a-1, কি a-1, আর এটা হবে a+1। তো a-1 ইন্টু a+1 এটা কোন ফরম্যাটে হতে পারে? এটা হবে a স্কোয়ার মাইনাস a+b ইন্টু a-b, এই ফরম্যাটে। হ্যাঁ, a+b ইন্টু a-b, এখানে a এর জায়গায় a আর b এর জায়গায় 1 রয়েছে। তাহলে এটার সূত্র কী হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। তো এই আকারে আমরা এটাকে করব। তাহলে নিচেরটা হচ্ছে a স্কোয়ার, তো a স্কোয়ার দাঁড়ালো, আর এটা হচ্ছে a-1 আর a+1। তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে b স্কোয়ার হলো, আর নিচেরটা হচ্ছে a স্কোয়ার। এবার 1 স্কোয়ার 1 কেটে যাবে, আর এখানে a একই জিনিস কেটে যাবে, কেটে গিয়ে 1 দাঁড়ালো। তাহলে অপশান ডি। তারপরে দ্য ইনকাম ফ্রম এ বাস ইন এভরি ট্রিপ ইজ ₹100 ইফ দ্য বাস ফেয়ার ইনক্রিজেস বাই 50% অ্যান্ড দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ডিক্রিজেস বাই 20%, দেন দ্য ইনকাম ইন এভরি ট্রিপ ইজ। মানে একটা প্রতিটা ট্রিপে বাস ইনকাম হচ্ছে, বাসের প্রত্যেকটা ট্রিপে ইনকাম 100 টাকা। যদি বাসের ভাড়া 50% বেড়ে যায় এবং প্যাসেঞ্জারের সংখ্যা 20% কমে যায়, তাহলে প্রতি ট্রিপে ইনকাম কত হবে? হ্যাঁ, মানে পরবর্তী। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে দুইভাবে করতে পারি। তো প্রথম যেটা করেছি, যে প্রথমে কি হলো, প্রথমে বাড়লো 50% হচ্ছে আমাদের বাস ভাড়া বেড়েছে, কিন্তু প্যাসেঞ্জারের সঙ্গেও 20% কমে গেছে। তাহলে ওভারঅল কতটা ইফেক্ট পড়ছে সেটা দেখতে পারি আমরা। সূত্র কি? x-y/100। এই ফর্মুলায় ফেললাম 30 থেকে এটা কেটে 10 পাবো, 20%, আলটিমেট 20% আমাদের বাড়ছে। তো প্রথমে ছিল 100 থেকে 20% বাড়লো মানে 20 টাকা বাড়লো। হ্যাঁ, তাহলে কত দাঁড়াবে? 120। তাহলে বর্তমানে প্রতিটা ট্রিপে ইনকাম হচ্ছে 120 টাকা। এটা তো গেল। আরেকভাবে করা যায়। এটা কিভাবে করা যায়? আমি এখানে ধরে নিচ্ছি যে প্যাসেঞ্জারের সংখ্যা x এবং প্রত্যেক প্যাসেঞ্জার পিছু মানে ভাড়া হচ্ছে y। তাহলে x ইন্টু ওয়াই করলে মোট ইনকাম হয়ে যাবে আমাদের। তাহলে শুরুতে মোট ইনকাম ছিল 100 টাকা, অর্থাৎ xy মানে 100। পরবর্তীকালে এখানে যেহেতু বাস ভাড়া বেড়ে গেছে 50%, x টাকা যদি বাস ভাড়া ধরে নিই, তাহলে 50% বাড়লো। তাহলে 50% বাড়লো মানে কত? x/2 বাড়লো, আর আগে ছিল x। তাহলে বর্তমানে দাঁড়ালো, এটাকে যদি হিসাব করি তাহলে হবে 2x + 3, অর্থাৎ 3x/2 হচ্ছে বর্তমানে। তাহলে এক্সের ভ্যালুটা 3x/2 হলো। আর এখানে প্যাসেঞ্জারটা 20% ডিক্রিজ করেছে। 20% মানে কত? 1/5। তাহলে আগে যদি y ছিল, বর্তমানে y/5 কমলো। তাহলে 4y/5 হচ্ছে বর্তমানে বাস ভাড়া মাথা পিছু। ঠিক আছে, তাহলে এখানে এক্সটা গেল এটা, আর ওয়াইটা হলো এটা। এবার এটা ওয়াই হবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে 12/10 ইন্টু xy, আর xy মানে 100 এখানে বসিয়ে দিলাম, এটা কাটলাম, 120 দাঁড়ালো। তাহলে আগে ছিল প্রতিটা ট্রিপে ইনকাম 100 টাকা, বর্তমানে প্রতিটা ট্রিপে ইনকাম হচ্ছে 120 টাকা। তো 120 অ্যান্সার। এভাবেও করা যেতে পারে, আরও অনেকভাবে করা যেতে পারে। তারপরে the price of sugarcane rises by 20%, then by how much percent does a housewife reduce her consumption so that her expenditure remains same? মানে সুগারকেন মানে আখের দাম বেড়ে গেছে 20%। এবার যে একজন হাউসওয়াইফ, ঠিক আছে, তার খাওয়া খরচ বলতে পারি বা বরাদ্দ কতটা পরিমাণ কমাবো যাতে করে খরচটা একই থাকে। মানে আগেও যা খরচ করছিল বর্তমানে সেমই খরচ করব, দাম বাড়লেও খরচ একই রাখবো। হয়তো ইনকামটা বাড়েনি, তাহলে খরচ তো সেমই রাখতে হবে, এরকম একটা সিচুয়েশান। তাহলে আগে সুগার কেনের দাম বাড়ছে, দাম বাড়লেও কিছু করার নেই যে আমি খরচ বাড়াতে পারবো না, খরচ সেম রাখবো। তাহলে খরচ যদি সেম রাখতে হয়, মানে আগে যদি ধরে নিই আমি 100 টাকার সুগার কেন কিনছি, হ্যাঁ, বর্তমানেও 100 টাকারই কিনবো। তাহলে আগে 100 টাকায় যা সুগার কেন পেতাম, তার দাম বেড়ে যাওয়ার ফলে কী হবে? বর্তমানে তো কম পাবো। তাহলে কতটা পরিমাণ হ্রাস পাবে সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তো এটা শর্টকাট আমি বলছি সরাসরি, কত পার্সেন্ট বেড়েছে সুগার কেনের দাম? 20%। 20%কে আমরা যদি ভগ্নাংশে আনি 1/5 হবে। কেন হবে? 20/100 কেটে 1/5 হলো। এবার যেহেতু 1/5 এটা ইনক্রিজ করছে, তাহলে আমাদের এই ভগ্নাংশটা কী দাঁড়াবে? উপরে যা আছে, উপরে 1 আছে, একই রাখবো, উপরে লবে যা থাকবে তাই রাখবো আমরা, নিচে হবে লব প্লাস হর অর্থাৎ 6। এবার 1/6 অংশ মানেই আমাদের পার্সেন্টেজে মনে রাখতে হবে 16.2-3% হয়। যদি মনে রাখি তবে 2-1 সেকেন্ড সময়ের মধ্যে হবে, না হলে কিন্তু বা ক্যালকুলেশন করতে হবে।
100/6 দিয়ে হ্যাঁ, এটাকে আবার কাটতে হবে 2 দিয়ে, 50/3, এটাকে আবার পূর্ণ ভাঙতে হবে 50/3কে 16 × 2 = 3, এইসব করতে গিয়ে 2-4 সেকেন্ড খেয়ে নেবে। তো এইভাবে মানে এখানে 20% মানে হচ্ছে 1/5, যেহেতু ইন রাইজ বলছে তাহলে এটা 1/6 হয়ে যাবে, আর 1/6 মানে 16 × 2 = 3% অ্যান্সার হয়ে যাবে সরাসরি। তারপরে কস্ট প্রাইস of an article A is ₹200 and selling price of another article B is ₹308. If the selling price of A will be equal to the cost price of B, then the profit after selling A is 10%. What is the profit of on B? মানে এ এর কেনা দাম হচ্ছে 200 টাকা আর বি এর বিক্রি দাম হচ্ছে 308 টাকা। যদি এ এর বিক্রি দাম আর এ এর বিক্রি দাম সঙ্গে বি এর কেনা দাম সমান হয় হলো, তাহলে 1 টাকা বিক্রি করার পরে 10% লাভ হলো। তাহলে বি এর উপর কত পার্সেন্ট লাভ? তাহলে যেহেতু এটাকে বিক্রি করে আমার 10% লাভ হচ্ছে আর এ এর কেনা দাম বলে দিয়েছে 200 টাকা, তাহলে এর বিক্রি দাম পেয়ে যেতে পারি। তাহলে বিক্রি দাম কী করে পাবো? এই যে কেনা দাম সিপি কস্ট প্রাইস ইন্টু 10% লাভ করছে, তাহলে 110/100 কাটাকাটি করলাম, 220 হলো এর বিক্রয় মূল্য। তাহলে এর যা বিক্রয় মূল্য এখানে বলে দিয়েছে যে সেলিং প্রাইস অফ এ উইল বি ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ বি, অর্থাৎ এর যেটা সেলিং প্রাইস হবে সেটাই হবে বি এর কি ক্রয় মূল্য। তাহলে 220 টাকা হচ্ছে এর বিক্রয় মূল্য, ওটা হচ্ছে বি এর ক্রয় মূল্য 220 টাকা। এবার কি করব আমরা? এবার আমাদেরকে এখানে বিটাকে কত টাকায় বিক্রি করছিলাম? 308 টাকায়, আর কিনলাম কত? 220 টাকায়। তাহলে কত টাকা লাভ করলাম? বিয়োগ করলে পেয়ে যাবো 88 টাকা। তাহলে বিটাকে বিক্রি করে লাভ করছি 88 টাকা, কততে? 220 টাকা কেনা দাম। তাহলে পার্সেন্টেজ কী করে পাবো? না, প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট হচ্ছে 88/220 ইন্টু 100। ক্যালকুলেশন যদি করি এখানে পাবো 4, 40% অ্যান্সার। 40% বি এর উপর লাভ করবে। In an election, 15% of voters did not vote. Ratan Babu got 62.5% of votes. Cast was declared elected by 33,400 votes. Then the total number of voters are, মানে একটা ইলেকশান চলছে, ইলেকশানে 15% ভোটার ভোটই দেয়নি, মানে 100 জনের মধ্যে 15 জন ভোট দিতে যায়নি। আর যা ভোট দিয়েছে তার মধ্যে রতনবাবু 62.5% ভোট পেয়েছে, যে 3400 ভোটে জিতেছে। কত ভোটে জিতেছে? 3400 ভোটে, মানে ও 3400টা ভোট বেশি পেয়েছে। দেন দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স কত? মোট ভোটারের সংখ্যা কত? এবার যদি ধরে নিই মোট ভোটারের সংখ্যা এক্স, তার মধ্যে 15% তো ভোট দিতেই যায়নি না, তাহলে 15% যদি ভোট দিতে না যায় তাহলে 85% ভোট দিয়েছে। তাহলে এইটা হচ্ছে এতজন মানুষ কী করেছে? এতজন ভোটার ভোট দিয়েছে, এর মধ্যে বেশি ভোট পেয়েছে কত পার্সেন্ট যে জিতেছে। এবার এখানে যেটা পার্সেন্টেজ বলে দিয়েছে 62.5% ভোট পেয়েছে যে জিতেছে, তাহলে সে কত পার্সেন্ট বেশি ভোটে জিতেছে সেটা বের করতে হবে। তো সেটা বার করার নিয়ম হচ্ছে 65 থেকে 50 বাদ দিয়ে দিই, 50 বাদ দিয়ে দিই, তাহলে কত পাবো? 12.5। এ ডবল করে দিই, তাহলে 25%। তাহলে যে জিতেছে সে অপর প্রার্থীর থেকে 25% ভোট বেশি পেয়েছে। এবার কি করতে হবে? না, এক্স ইন্টু 85/100 এতজন ভোট দিয়েছে, এর আবার 25% ভোটে বেশি ভোট পেয়েছে, তাহলে ইন্টু 25/100, এটার মানে 3400 বলে দিয়েছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, এটাকে কাটলাম, এটাকে পাবো 40, এটা কাটলে 4 পাবো, 4 ইন্টু 40 ইন্টু 400, 16,000 অ্যান্সার। তারপরে রেডিয়াস অফ এ সলিড স্ফিয়ার ইজ r সেন্টিমিটার, ইট ইজ বাইসেক্টেড, দেন দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য টু পিসেস অবটেন ইজ। একটা সলিড স্ফিয়ার মানে নিরেট গোলকের ব্যাসার্ধ, রেডিয়াস মানে ব্যাসার্ধ বলে দিয়েছে 8 সেন্টিমিটার, ইট ইজ বাইসেক্টেড, এটাকে দুভাগে ভাগ করে দিলাম একদম মাঝ বরাবর। দেন টোটাল সারফেস এরিয়া অফ দ্য টু পিসেস, তাহলে দুটো যে পিস তৈরি হলো, দুটো পিস পেলাম মাঝ বরাবর কেটে, সেই দুটো পিসের মোট বক্রতলে ক্ষেত্রফল কত হবে? তাহলে যখন মাঝ বরাবর কেটে দেবো তখন নিরেট গোলকটাকে তখন দুখানা তল তৈরি হবে, একটা হচ্ছে উপরের তল বক্রতল, আর নিচের হচ্ছে বৃত্তাকার তল সার্কুলার সারফেস। তো উপরে বক্রতলের ক্ষেত্রফল কি হয়? অর্ধগোলকের ক্ষেত্রে 2πr², আর নিচে সার্কুলার বেসের ক্ষেত্রফল πr² হবে, যোগ করলে কত পাবো? 3πr²। 3πr² হচ্ছে একটা অর্ধগোলকের জন্য, এরকম দুটো অর্ধগোলক তৈরি হবে, তাহলে ইন্টু 2 মানে 6πr², অ্যান্সার অপশান সি। 57. In a triangle PQR, points A, B and C are the midpoints of the sides PQ, QR and RP respectively. If the area of the triangle ABC is 16 square units, then the area of the triangle PQR is, মানে একটা ত্রিভুজ আছে PQR, যার ABC হচ্ছে মিড পয়েন্ট, কোন কোন বাহুর? PQ, QR আর হচ্ছে RP হলো।
এবং এই যে ত্রিভুজ এবিসি ভিতরে যে ত্রিভুজটা তৈরি হলো যোগ করার পরে তার ক্ষেত্রফল বলে দিয়েছে 16 স্কোয়ার ইউনিট। এবার বের করতে বলেছে পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা দেখতে পাচ্ছি পিকিউআর যে বড় ত্রিভুজটা সেটা ছোটো ছোটো 4টে ত্রিভুজের যোগফলের সমান। হ্যাঁ, এবার প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম, মানে একটা 16 হবে, প্রতিটা 16ই হবে। তাহলে পিকিউআর মানে হচ্ছে 4টে ত্রিভুজের যোগফল। একটা মান 16 যদি হয়, 4টের মান কত হবে? 4 × 16 64 অ্যান্সার। অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ হবে। The speed of a boat in still water is 8 km/h if it can travel 20 km downstream and 12 km upstream at the same time. The speed of the stream is, মানে একটা বোট রয়েছে, একটা নৌকা রয়েছে, স্থির জলের নৌকাটার বেগ হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা যদি এটা ডাউন স্ট্রিমে অর্থাৎ স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার যেতে সেম সময় লাগে। অর্থাৎ স্রোতের যদি অনুকূলে যায় 20 কিলোমিটার যেতে যে সময় নেবে, স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার যেতে ঠিক সেই সময়ই নেবে। তাহলে ওই স্রোতের বেগ কত এটা বের করতে বলেছে। তো আমরা জানি সময় মানে কি, সময় হচ্ছে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে পাই। তো দূরত্ব কত? প্রথম ক্ষেত্রে যদি আমরা স্রোতের অনুকূলে ধরি ডাউন স্ট্রিমে, তাহলে 20 হচ্ছে দূরত্ব বাই বেগ। বেগ কী করে পাবো? বেগ হচ্ছে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। নৌকার বেগ হচ্ছে 8, স্রোতের বেগ যদি এক্স ধরি তাহলে 8 + x, এটা হচ্ছে স্রোতের অনুকূলে যেতে সময় লাগছে। একই রকমভাবে স্রোতের প্রতিকূলে হচ্ছে 12 কিলোমিটার যাচ্ছে এবং 8 থেকে x বিয়োগ করলে আমরা পেয়ে যাবো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। এবারে দুটো সমান, এবার আমরা এক্সের মান এখানে পুট করে দেখবো দুই দিকে কীভাবে সমান হচ্ছে। আমরা যদি এক্সের মান 2 ধরি প্রথম অপশানের ক্ষেত্রে, তাহলে 20 বাই কত হচ্ছে 20, বাঁ দিকে পাবো 8 + 2, 2 যোগ 2 হচ্ছে এক্সের মান, তাহলে 8 + 2 10 পেলাম, এটা ক্যালকুলেশন করে 2 পাবো। আর এখানে যদি বসাই আমরা তাহলে কত পাবো? 12, 8 - 2 6 পাচ্ছি, এদিকেও 2 পাচ্ছি, তাহলে দুই দিকে 2 2 মিলে যাচ্ছে, তাহলে অপশান এই হবে অ্যান্সার। 59 if x equals to 5 + 2√6 then this এর মান কত? তো আমরা কি করব, x + 1/x এর মানটাকে বের করে নেব। তাহলে x এর মান তো এটা, আর 1/x এর মান হচ্ছে, এটাকে উল্টিয়ে দিলাম। এবার উপর নিচে আমরা কি করব, করণ নির্ণয় করব। এটা যা আছে তার অনুবন্ধ দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে গুণ করছি। এবার উপরে যা থাকলো অ্যাজ ইট ইজ রেখে দিলাম, আর নিচেরটা হচ্ছে a + b × a - b এই ফরম্যাটে। তাহলে এটা কি হবে? a² - b²। তাহলে a² হচ্ছে 5 স্কোয়ার 25, আর b² হচ্ছে 2√6 তার হোল স্কোয়ার। তো 2² হচ্ছে 4, আর √6 এর স্কোয়ার 24, তার 6 24। তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে 1, 25 - 24 1। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা দাঁড়াচ্ছে 25 - 24 মানে 1। তাহলে 5 + 2√6 + 5 - 2√6, 2√6 কেটে যাবে, 5 × 5 = 10। আলটিমেট এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এত কিছু একটা সময় পরে প্র্যাকটিস যখন এতটা হয়ে যাবে, একটা সময় পরে এসবের দরকার পড়বে না। অটোমেটিক্যালি এখান থেকে আমরা বলতে পারবো যে 1/x এর মান এটা হবে 5 - 2√6। কী করে বুঝবো? আর প্রথমটাকে যদি আমরা স্কোয়ার করে দিই 5² আর এটাকে স্কোয়ার করে বিয়োগ করলে 1 পাবো। 1 মানেই 1/x এর মান মাঝে মাইনাস, অর্থাৎ x এর মান এটা হবে, আর 1/x এর মান হচ্ছে 5 - 2√6। এবার x + 1/x যদি করে দিই আলটিমেট কী হয়? আর একটা জিনিস বলে দিচ্ছি, এক্ষেত্রে কী হয়, যখনই x + 1/x করবো, যখন করণী বাদ দিয়ে যে সংখ্যাটা আছে 5 পূর্ণ সংখ্যা, তা ডবল হয়ে যায়। আর বিয়োগ যখন হয়, বিয়োগের ক্ষেত্রে হয় এই পার্টটা ডবল, অর্থাৎ 4√6 হয় বিয়োগের ক্ষেত্রে। তো যাই হোক, এটা ক্যালকুলেশনটা করা হয়েছিল। এবার x³ + 1/x³ এর মানটা আমি বের করে নিচ্ছি। এর মান কী করে পাবো না, এইটার কিউব হয় -3 × এটা। তাহলে এটার কিউব হচ্ছে 10, 10-এর কিউব 3 × এটাই পাবো 3 × 10, তাহলে 1000 - 3 970। এবার যেটা আমাদেরকে বের করতে দিয়েছে সেটাকে দেখি, এটা বের করতে দিয়েছে। তাহলে এটা বাই x³ করবো, তাহলে x³ পাবো, আর 3x³ বাই x³ কেটে থাকবে, যেটা 3 থাকবে, 3 হলো এটা, আর 1/x³। এবার x³ + 1/x³ এর মান 970 + 3 973 অ্যান্সার। তাহলে অপশান সি। অপশান কি? সি। The length of two parallel chords of a circle are 6 semi and 8 semi. If the smaller chord is at distance 4 semi from the center, then the distance of the other chord from the center is, মানে একটা বৃত্ত আছে, বৃত্তে দুখানা সমান্তরাল জ্যা রয়েছে, তাদের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার ছোট যে জ্যাটা রয়েছে, ছোট জ্যাটা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে বড় জ্যাটার অন্য জ্যাটার কেন্দ্র থেকে দূরত্ব কত হবে? তো এটা খুবই সহজ প্রশ্ন একটা, মানে এটা আমি বড় করে যদি আঁকি, এখানে এইভাবে একটা বৃত্ত আঁকছি,
এখানে একটা যদি কেন্দ্র বলি এটাকে, ছোট যা মানে দূরে থাকলে ছোট যা, আর হ্যাঁ কাছে থাকলে বড় যা হবে। তো এই যে ছোট যায় দূরত্ব বলে দিয়েছি আমার 4 কেন্দ্র থেকে, এটা 4, আর ছোট যা মানে হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে অর্ধেক অর্ধেক হয়ে যায় এটা। তাহলে এই পার্টটা কত হবে, 3 হলো। তাহলে আমরা জানি একটা ট্রিপল জানি, কি জানি আমরা পাইথাগোরিয়ান ট্রিপলেট বা ট্রিপলের ক্ষেত্রে 3 4 5, মানে লম্ব আর ভূমি যদি 3 আর 4 হয় অতিভুজ 5 হবে। তাহলে অতিভুজ হচ্ছে 5, ঠিক আছে। তো অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ হয়ে গেল 5। এটা আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে, এবার সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে যখন আমরা দেখব যে এটা হচ্ছে ছোটটা পেলাম 6 আর এটা হচ্ছে বড়টা, এবার আমাদের কিন্তু এই ব্যাসার্ধ 4 পেয়ে গেলাম, এটা যদি ব্যাসার্ধ হয় এটাও 4 হবে। আর এই যে এখানে বড়টা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এইটা কত হবে, এই সরি 1 মিনিট আরেকবার ভালো করে আঁকছি। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা যা, এটা একটা যা, ঠিক আছে। এটা কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এই যে এটা কি পেলাম, 5 পেলাম, তাই তো। এটা কত পেলাম, 5 সেন্টিমিটার ব্যাসার্ধতা। আচ্ছা এইটা কত হবে, এই যে এই পোর্শনটা 8-এর অর্ধেক কত হবে, 4। তাহলে এইটা হচ্ছে 5, এটা 4, তাহলে এটা 3 হবে। তাহলে অ্যান্সার 3 সেন্টিমিটার, ঠিক আছে। 61 বলে দিচ্ছে ইফ এক্স ইকুয়াল টু দিস, ওয়াই ইকুয়াল টু দিস আর জেড ইকুয়াল টু দিস যদি হয়, তাহলে এই এক্সপেন্টার মান কত। তো এই ধরনের প্রশ্ন যখনই দেবে বেশিরভাগ ক্ষেত্রে একই অ্যান্সার হয়। তো কী করে আসছে সেটা বলছি। তো আমাদের প্রথমে এটা বলে দিয়েছে, উভয় দিকে আমরা এক্স যোগ করছি, এবার এখানে এক্স কমন নিলাম, এটা পেলাম। এবার 1/a+1 যদি করি তাহলে x/দিস হয়ে যাবে। তাহলে এইখানে এক্সপ্রেশনটা দিকে যদি তাকাই, তাহলে উপরে এ আছে, তাহলে উপর নিচে উপরে এ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা পেলাম। এটা ফার্স্টের ক্ষেত্রে এক্সপ্রেশনটার ক্ষেত্রে এটা পেলাম, যখন উপরে এ তো উপরে এ এক্স আসছে, উপরে বি থাকলে বি ওয়াই থাকবে, আর উপরে যদি সি থাকে সি জেড আসবে। তো সিমিলারলি আর বের করা দরকার নেই। সিমিলারলি আমরা এটার ভ্যালু আমরা বলতেই পারি, হ্যাঁ এইটার ভ্যালু হচ্ছে এইটা এ এক্স প্লাস দিস, আর এটার ভালো হবে বি ওয়াই প্লাস দিস, আর এটার ভালো হবে সি জেড প্লাস দিস, সিমিলারলি একইভাবে। তাহলে আমরা লসাগু যদি করি এটা আসবে, তার উপরে যোগ হয়ে যাবে, এটা কেটে 1 দাঁড়াবে। তো অপশান হচ্ছে বি। The age of father today is thrice as that of his son. After 15 years, the age of the father will be twice that of his son. The age of the son today is, মানে বলে দিয়েছে যে এখানে যে হ্যাঁ বাবার মানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত। তো এখানে এফ মানে ফাদার, এস মানে হচ্ছে আমি ধরছি পুত্র, হ্যাঁ। তাহলে প্রথমে বয়স ছিল কত, 3:1, 15 বছর পর 2:1 হলো। তাহলে কোনাকুনি যদি গুণ করে 3 × 3 - 2, মানে একের ভ্যালু কত পাবো, একের ভ্যালু পাবো কত বছর পর, 15, 15 × 2 - 1, 2 - 1 মানে একই পাবো, এটা 1। তাহলে একের ভ্যালু হলো 15, আর আমাদেরকে বের করতে বলেছে সনের বর্তমান এজ। তো সন মানে 1ই বোঝাবে, তাহলে একের মান 15 মানে 15 বছর হচ্ছে সনের এজ। তারপরে এ সিলিন্ডার অ্যান্ড এ কোন হ্যাভ ইকুয়াল রেডি অফ দেয়ার বেসেস অ্যান্ড ইকুয়াল হাইটস ইফ দেয়ার কার্ভ সারফেস এরিয়াজ আর ইন দ্য রেশিও 8:5, দ্য রেশিও অফ দ্য রেডিয়াস টু দ্য হাইট। মানে একটা সিলিন্ডার আছে, একটা কোন আছে, মানে একটা চোঙ আছে আর একটা হচ্ছে শঙ্কু আছে, তাদের ব্যাসার্ধও সমান, হ্যাঁ, এবং তাদের উচ্চতাও সমান। এবার বলেছে যদি তাদের কার্ভ বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 8:5 হয়, তাহলে ব্যাসার্ধের সঙ্গে উচ্চতার অনুপাত কত। তো এবার আমাদের প্রথমে যেহেতু চোঙ বলে দিয়েছে সিলিন্ডার, তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/, আর কোণের ক্ষেত্রে হয়, শঙ্কুর ক্ষেত্রে হয় πr/l, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে বসাই তাহলে কত পাবো, 8/5, তাহলে পাই কাটলো আর কাটলো, আর 2 দিয়ে যদি কাটি এখানে 4 পাবো, হ্যাঁ। মানে তাহলে আলটিমেট কত পেলাম, h/l হচ্ছে 4/5, কোনাকুনি গুণ করলে 4l = 5h। এবার এল হচ্ছে তির্যক উচ্চতা মানে অতিভুজ, তাহলে এল এর মান দাঁড়ায় কি, মানে আমরা যদি উভয় দিকে এটার পরে স্কোয়ার করে দিলাম, 16y l² = হচ্ছে 25h²।
এবার যে এল আছে, এল স্কোয়ার মানে আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কেন হয়, এই যে শঙ্কু হয় এরকম টাইপের, হ্যাঁ, এটা হয় আর, এটা হয় এল, আর এটা এইচ। তাহলে এটা যদি অতিভুজ, তার অতিভুজ হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা দাঁড়ায়। তো এটা হচ্ছে করেছি। তাহলে এবার 16 আর স্কোয়ার আর 25 এ স্কোয়ার মাইনাস 16 আই স্কোয়ার বিয়োগ করলে 9 এইচ স্কোয়ার পাই। আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার কত হবে, 9/16। এটা বর্গমূল করে দিলে 9 √ 9/16 অর্থাৎ 3/4। তো ব্যাসার্ধ অনুপাত উচ্চতা হচ্ছে 3 কত 4, অপশান বি। ABCD is a cyclic quadrilateral and the sides DC and AB are produced to meet at P if angle ABD 25 and angle PBC 70 degree, then angle PAD is equal to কত। মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে ABCD, যেটা তার যে একটা বাহু ABটাকে বাড়ালাম আর DCটাকে বাড়িয়ে তারা P বিন্দুতে ছেদ করছে আর কি। এবার অ্যাঙ্গেল বলে দিয়েছে এপিডি কত, এপিডি বলতে এপিডি মানে এ অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি বলে দিয়েছে, আর পিবিসি অর্থাৎ এ অ্যাঙ্গেলটা 70। এবার পিবিসি একটা ত্রিভুজ, পিবিসি ত্রিভুজের এই দুটো কোণ যদি 70 আর 25 হয়, যোগ করলে কত পাবো 95। 100 থেকে যদি 180 থেকে বাদ দিয়ে দিলে এই কোণটা পেয়ে যাবো, কারণ একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল হয় 180। তার মধ্যে দুটো কোণ হচ্ছে 70 আর 25, যোগ করলাম 95 পেলাম, 180 থেকে বাদ দিলে 85, অর্থাৎ এই কোণটা 85 পাবো। আর আমরা জানি এই কোণটা যা হয় আর এই কোণটাও সেম হয়, কোণাকুণি গুণ, ভিতরে কোণাকুণি, ঠিক আছে। তাহলে এটা যদি 85 হয়, এই অ্যাঙ্গেলটাও 85, অর্থাৎ বিএডি, আর বিএডি বের করতে বলেছে তাহলে উত্তর হয়ে যাবে ডি, অপশান ডি, 85 ডিগ্রি অ্যান্সার। এবার হচ্ছে 65, দ্য প্রাইস অফ কোল বিং ইনক্রিজ বাই 20%, ফ্যামিলি রিডিউস টু কনজামশনস বাই কোল by 20%, then how much percent will the family's expenses for coal be increase or decrease। মানে প্রথমে কোলের দাম, যেটা কয়লার দাম 20% বাড়লো, দিয়ে ফ্যামিলিটা ওতে বরাদ্দটা কমালো, 20% কমিয়ে দিল, তাহলে পরিবারের খরচের কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তো এটা যেহেতু একটা পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে আর একটা হ্রাস পাচ্ছে, তাহলে আমরা ফর্মুলা লাগাতে পারি a স্কোয়ার বাই 100, এই ফর্মুলাটা, এবং এতটা ডিক্রিজ হবে। তাহলে 20 স্কোয়ার বাই 100 মানে 400/100 মানে 4% ডিক্রিজ করছে, অপশান সি অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে রঞ্জন সোল্ড হিজ ব্যাগ টু জয়দীপ অ্যাট এ গেন অফ 8% অ্যান্ড জয়দীপ সোল্ড ইট টু রাজু অ্যাট এ গেন অফ 10%। ইফ রাজু পেড ₹297 ফর ইট, দ্য প্রাইস পেড বাই রঞ্জন ইজ। মানে রঞ্জন একটা ব্যাগ জয়দীপকে বিক্রি করছে 8% লাভে, জয়দীপ সেটা আবার রাজুকে বিক্রি করছে 10% লাভে। এবার রাজু যদি এটার জন্য 297 টাকা পে করে দেয়, তাহলে রঞ্জনের প্রাইস কত। হ্যাঁ, তো এটার অ্যান্সার কী হবে, কী করে বের করব না, আমরা ধরে নিচ্ছি রঞ্জন x টাকায় কিনেছিল। এবার x ইন্টু সে আবার জয়দীপকে বিক্রি করছে 8% লাভে, তাহলে 108/100 ইন্টু আবার জয়দীপ আবার রাজুকে বিক্রি করছে 10% লাভে, তাহলে 110/100, এর ভ্যালু হচ্ছে 297। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, এক্স এমন কত পাবো 100/108 ইন্টু 100/110, এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত পাবো 250। কীভাবে ক্যালকুলেশন করতে পারি, এটাকে আমরা যদি 9 দিয়ে কাটি, 9 × 108, আর 9 দিয়ে কাটলে 3 × 9 = 27, 3 × 9 = 27, হ্যাঁ, এভাবে করতে পারি। বা এটাকে করতে পারি 9 দিয়ে যদি কাটি, 9 × 108, তো এটা 9 × 12 পেলাম, আর এটা হচ্ছে 33, 11 দিয়ে কেটে দিলাম 3 পাবো, এটাতে কাটলাম 4 পাবো, এটাকে কাটলাম 25 আর এই 0 250 অ্যান্সার। তো অপশান এ অ্যান্সার। যাই হোক, ক্যালকুলেশানটা আপনারা করবেন। তারপরে বলেছে ইফ এক্স ইজ দিস দেন দ্য এক্স ইকুয়ালস টু কত, মানে এক্সের ভ্যালু বের করতে বলেছে। তো প্রথমে আমরা উপরে যেটা রয়েছে সেটা স্কোয়ারে মান বের করবো। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বিতে হোল স্কোয়ার ফর্মুলা কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার মানে উঠে যাবে, বি স্কোয়ার ইন্টু 2ab। এবার কি করব আমরা, এটাকে ক্ষেত্রে 2 কেটে যাবে, 2√5 দাঁড়ালো, আর এটা হচ্ছে ভিতরের মধ্যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 5 - 2 দাঁড়ালো রুটের মধ্যে। হ্যাঁ, রুটের মধ্যে 5 - 2 দাঁড়াচ্ছে, তাহলে কত পাবো এটা না, এখানে 2 স্কোয়ার 4 হবে আলটিমেট, তাহলে 5 - 4 1, অর্থাৎ 2 হলো। এরপরে 2 কমন নেব, √5 + 1।
এবার যেটা এটা বেরোলো এইটার স্কোয়ারের মান, তাহলে স্কোয়ার তুলে দিলে কী হবে, এটা টোটালটা রুট হয়ে যাবে। তাহলে এক্স সমান কী পাবো, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, এটা স্কোয়ার তোলার পরে টোটালটার যদি রুট হয়ে যায় তাহলে √2 ইন্টু √5 + 1, আর নিচে এটা হচ্ছে, আর এটাকে আমরা লিখতে পারি এটা স্কোয়ার। কীভাবে করছি এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এবার এটা কেটে যাবে, √1 থাকলো, আর এটা কীভাবে আসছে বলছি। এটাকে যদি আমরা ভাঙি 3 টাকা লিখতে পারি √2 + 1, আর একে স্কোয়ার লিখতে পারি -2 ইন্টু √2 ইন্টু 1, অর্থাৎ a² + b² - 2ab, অর্থাৎ a - b হোল স্কোয়ার, a এর মান √2 আর b এর মান 1, তার √2 - 1 তার হোল স্কোয়ার, আর রুট আছে, রুট থাকার কারণে স্কোয়ারটা উঠে যাবে, তার মানে এটা দাঁড়ালো। এবার এটা কেটে যাবে, তাহলে √2 কেটে গিয়ে 1 অ্যান্সার। তাহলে এক্সে আমার কত পাচ্ছি, 1, অপশান বি। আচ্ছা, ইফ uy equals to this and summation fi uy equal to 20 and summation fi equal to 100, then the value of x bar mean, মানে গড় বের করতে বলেছে। তো এটা স্টেপ ডেভিয়েশনের মাধ্যমে করতে হবে। যাই হোক, ফর্মুলাটা হচ্ছে x bar equal to a plus summation fi uy by summation fi into h। তো uy এর ফর্মুলাটা এটা xi minus a by h। তো এটা যদি তুলনা করি, হ্যাঁ, এখানে a এর জায়গায় 25 পেলাম আর h এর জায়গায় 10 পেলাম, তো ফর্মুলায় বসিয়ে দিচ্ছি a এর মান 25 আর summation fi uy 20, সামেশান এফ হচ্ছে 100 ইন্টু এইচ হচ্ছে কত, 10। এটাকে কাটলাম, 200/100 2 পেলাম, 25 + 2 27, অ্যান্সার অপশান ডি। তারপরে বলেছে যে ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার কোন ইজ 3 টাইমস দ্য ভলিউম অফ দ্যাট কোন ইফ দ্য হাইট অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য কোন আর h ইউনিটস, then r unit h and r unit respectively, then 1/h² + 1/r² is equal to কত। মানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে যার, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফলটা বলছে তার আয়তনে 3 গুণ। হ্যাঁ, এবার বলে দিচ্ছি যদি তার উচ্চতা এবং যদি কোণটার উচ্চতা h হয় এবং ব্যাসার্ধ r হয় তাহলে এর মান কত হবে। এবার তাহলে আমরা যেটা বলেছি এখানে ল্যাটারাল সারফেস হচ্ছে πr, এটা হচ্ছে আয়তনে 3 গুণ, আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h, তাহলে 3 × 1/3 πr²h, 3 কাটবে, উভয় দিকে পাই কাটলো, আর স্কোয়ার সঙ্গে আর কাটলো, তাহলে এদিকে পড়ে থাকছে শুধু এল সমান RH, আর এল এর মান তো আমরা এটা জানি। তাহলে এটা উভয় দিকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে L² মানে হচ্ছে h² + r² দাঁড়ালো, এটা স্কোয়ার এটা। এবার আমরা ভাগ করে দিচ্ছি উভয় দিকে r² h² দিয়ে, তাহলে এটা বাই h² বাই এটা করলে h² কেটে গিয়ে 1/r², আর এটা বাই এটা করলে r² কেটে গিয়ে 1/h², তার মান 1, তাহলে অপশান এ। A hemispherical bowl is made of steel sheet 0.8 cm thick. The inside radius of the bowl is 5 semi. Volume of the steel used in making it is, মানে একটা কি রয়েছে, একটা ফাঁপা একটা অর্ধগোলক আছে, মানে অর্ধগোলক আকৃতির একটা বাটি আছে যেটা হচ্ছে পুরু, যেটা যে ইটাতে তৈরি, সিটটাতে তৈরি, স্টিলের পাত্রটাতে তৈরি, সেটা হচ্ছে 0.8 সেন্টিমিটার থিক পুরু, এবং ভিতরকার রেডিয়াস বলে দিয়েছে 5। তাহলে ভিতরকার রেডিয়াস 5 যদি হয়, বাইরেকার রেডিয়াস কত হবে, 5 + 0.8, অর্থাৎ 5.8 হচ্ছে ভিতরকার রেডিয়াস। এবার তাহলে কতটা ওই যে আয়তন বের করতে বলছে স্টিলটার, অর্থাৎ ওই যে অর্ধগোলক আছে তার আয়তন বের করতে হবে। তো এই ক্ষেত্রে কী করতে হয়, এটা হচ্ছে 2/3 পাই, হ্যাঁ, ইন্টু হচ্ছে যে বাইরেকার রেডিয়াস মানে বাইরেকার ব্যাসার্ধের কিউব হবে 5.8 তার কিউব, আর ভিতরকার হচ্ছে 5 কিউব। এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তো এটা হলো, এবার এটাকে আমরা ভাঙতে পারি a³ - b³ এর ফর্মুলা, যেটার মান হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², এই সূত্রে আমরা ফেলবো। তাহলে এটা a - b হলো স্কোয়ার এটা, এবার এটা হচ্ছে 0.8, এটাকে ক্যালকুলেশন করলে এটা হয়, যোগ করলে এটা হয়, যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ, 146.901, অর্থাৎ প্রায় 146.9, অপশান সি। তারপরে if 2x equals to this and 2y equal to this, then which one is correct? তো আমরা যদি যোগ করে দিই দুটোকে 2x + 2y করি, তাহলে এটা কেটে যাবে, 2a থাকলো, 2 কমন নিয়ে কেটে দিলে x + y = a, এটা পেলাম। এবার দুটোকে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে এরকম একটা ফ্যাক্টর আসে a + b * a - b আকারে, অর্থাৎ a² - b², এটা হচ্ছে 4xy, a² মানে a², আর b মানে এটা রুটটা উঠে যাবে, এটা দাঁড়ালো। এবার আমরা নিচে 3a আছে কমন নিলাম, লসাগু করলাম, 3a³ মানে এটা দাঁড়ালো, এখান থেকে 4 কমন নিলে a³ - b³, 4 কেটে গেল xy মানে এটা।
এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান পেলাম এর কিউব, 3 ইন্টু এক্স ওয়াই হচ্ছে এটা, আর এটা 3 কাটবে, কাটবে, এটা দাঁড়ালো বি কিউব অ্যান্সার। বি কিউব অ্যান্সার মানে অপশান বি। কত? অপশান বি। A person walks from his house at a speed of 4 km per hour and reaches his school 5 minutes late. If his speed has been 5 km per hour, he would have reached to 10 minutes earlier the distance of the school from his house. মানে এক ব্যক্তি, হ্যাঁ, তার বাড়ি থেকে 4 কিলোমিটার বা ঘন্টা বেগে হাঁটছে, হেঁটে স্কুলে যাচ্ছে 5 মিনিট লেটে, দেরিতে ঢুকছে। যদি হেঁটে তার বাড়ি থেকে হেঁটে স্কুলে যায় তাহলে 4 কিমি পার ঘন্টা বেগে, তাহলে সে 5 মিনিট লেটে ঢুকছে। আর যদি সে 5 কিমি পার ঘন্টা বেগে যায় তাহলে 10 মিনিট আগে পৌঁছে যায়। মানে 4 বেগে গেলে 5 মিনিট লেটে পৌঁছাবে, আর 5 বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো আমরা এখানে শর্টকাট ইউজ করছি। শর্টকাট ইউজ করার আগে বেসিকটা একটু বলা উচিত। সেটা হচ্ছে টাইমটা কী করে পাই? দূরত্বকে বেগ দিয়ে ভাগ করে পাই। আমি ধরে নিচ্ছি এক্স ডিস্টেন্সটা। এবার প্রথমে বেগ হচ্ছে 4, তাহলে 4 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে দূরত্ব, এই সময়টা লাগবে। এবার এই সময়টা লাগা উচিত, কিন্তু সে দেরিতে ঢুকছে কত? 5 মিনিট লেটে ঢুকছে। 5 মিনিটকে ঘন্টা করলে 5/60 হয়ে যাবে। তাহলে এটা যেহেতু লেটে ঢুকছে তাহলে এতটা সময় বেশি নিচ্ছে, তাহলে যদি বিয়োগ করি তাহলে কারেক্ট টাইমটা পেয়ে যাব। x/4 হচ্ছে কারেক্ট টাইম। এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিতে পারি 5/60 হলো। এবার ডান দিকে কী করতে পারি? যদি 5 বেগে যাই তাহলে কী করবে? 10 মিনিট আগে ঢুকে পড়ছে, কিন্তু উচিত ছিল কারেক্ট টাইম হচ্ছে 10 মিনিট পরে, তাহলে আরও 10 যোগ করব। ঠিক আছে, তাহলে x/5 প্লাস 10/60। এবার এদিক ওদিক যদি করি তাহলে এইটা পাচ্ছি, এটা এদিকে যাবে, তাহলে রসগো 60 হলে 5 প্লাস 10/60, এটা x/20, 15/60, 1/4 কাটলাম 5, x আমার 5 কিমি। এটাকে আরও একবার রিপিট করছি। ডিস্টেন্স হচ্ছে এক্স, ও 4 বেগে গেলে 5 মিনিট লেটে ঢুকছে, মানে কথার কথা ঢোকার কথা 10টায়, ঢুকছে 10টা 10, তার মানে 10 মিনিট লেট করছে। তাহলে কারেক্ট টাইম হচ্ছে 10 মিনিট বাদ দিতে হবে, সেই কারণে 5 মিনিট বাদ দিলাম। 5 মিনিট মানে 5/60 বিয়োগ করলাম, এটা হচ্ছে কারেক্ট টাইম। আর সেকেন্ড কেসে কি? ও যদি 5 বেগে যায় তাহলে আগে ঢুকে পড়ছে 10 মিনিট আগে, মানে কারেক্ট টাইম যদি 10টা হয়, ও 9:50 ঢুকছে, তার কারেক্ট টাইমটা আরও 10 মিনিট পর, তাহলে 10 যোগ করতে হবে, তাহলে 10/60, এটা হচ্ছে কারেক্ট টাইম। তাহলে দুটোই সমান হবে, সেটাই করেছি। তারপরে হচ্ছে দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লিস্ট ভ্যালু অফ a প্লাস বি সাইন থিটা, যেটা থিটা মানটা এর মধ্যে লাই করছে, আর 7 and 3 রেসপেক্টিভলি দ্য ভ্যালু অফ a and b আর কত। তাহলে যদি গ্রেটেস্ট মান বের করতে হয়, থিটা মান 90 ডিগ্রি বসালাম, তাহলে সাইন 91, a প্লাস বি এর মান 7। আর যদি লিস্ট মান ভ্যালু বের করতে হয় তাহলে থিটা মান 0 ডিগ্রি বসাচ্ছি, তাহলে সাইন 0 0, a এর মান 3 পেলাম, a এর মান 3, এখান থেকে b এর মান কত? 4 পাবো, তাহলে 3 আর 4, অপশান বি অ্যান্সার। আচ্ছা, তারপর হচ্ছে পি, পি কিউ আর আর এস চারটে বিন্দু বলে দিয়েছে, ভার্টিসের শীর্ষবিন্দু। একটা কিসের না, একটা হচ্ছে প্যারালোগ্রাম, সামান্তরিক পি কিউ আর সামান্তরিকের 4টে শীর্ষবিন্দু। তাহলে এর বির মান কত? তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো মান হয় সমান, দৈর্ঘ্য সমান হয়, এটা সমান। এবার দৈর্ঘ্যটা কীভাবে বের করতে হয় সেটা একটু বলছি। দুটো বিন্দু দিয়েছে, হ্যাঁ, দুটো বিন্দু যদি দেয়, এটার ক্ষেত্রে x2 হচ্ছে, এটা x1 হচ্ছে, এটা তাহলে √x2 - x1 অর্থাৎ 4 - 1 তার হোল স্কোয়ার, প্লাস y2 6 আর y1 6 - 2 তার হোল স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা কত হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়? এটা 25 হবে, √25 মানে 5। এবার আমাদেরকে 5 আনতে হবে, অর্থাৎ রুটের মধ্যে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার যদি আনতে পারি তাহলে এ দুটো সমান হবেই, তাই না? এবার এ আর বি এর কী মান বসালে ভিতরে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আসবে, সেটা অপশান দেখে আমরা দেখবো, অপশান থেকে দেখবো। তাহলে এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, এইটা এর মান যদি এখানে 3 আছে, এখানে 3 আনতে গেলে এর মান 2 করতে হবে না, 5 থেকে 2 বিয়োগ করবো, 3 আসবে। আর এখানে 4 আছে, 4 যদি আনতে হয় বি এর মান বসাতে হবে 3, তাহলে এ আর বি এর মান 2 আর 3 পাবো। তাহলে অপশান হচ্ছে সি। কেন করলাম এটা? কারণ এই বাহুর সঙ্গে এ বাহু সমান, তাহলে পিকিউ এর লেন্থ যদি 5 পাই, তাহলে আর এস এর লেন্থও তো 5 পেতে হবে না। কী করে 5? কারণ এটার মান হচ্ছে √25 মানে 5, এটাকেও 5 আসতে হবে, 5 মানে √25, আর √25 মানে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার আনতে বসাতে গেলে এর মান তো বসাতে হবে 2,
আর বি এর মান 3, তাহলে 2 আর 3 হচ্ছে এ এর বি এর মান, অপশান সি। তো এই গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে। থ্যাংক ইউ।